আসসালামু আলাইকুম। ইদানিং যে কোনো জনগণের প্রতিবাদকে মব কালচার বলা হচ্ছে। মব কালচার কাকে বলে? জনগণ প্রতিবাদ করলে কি মব কালচার হয়? যদি জনগণ প্রতিবাদ নাই করে তাহলে অন্যায়ের বিচার হবে কেমনে? সরকার কি সব বিচার করতে পারতেছে? সরকার কি সব কিছু ধরতে পারতেছে না তো জনগণ যখন একটা অন্যায়ের প্রতিবাদ করে তখনই বলা হচ্ছে যে মব কালচার। এই যে বিএনপির ফজলুর রহমান, যাকে 3 মাসের জন্য সকল পদ স্থগিত করছে, উনি কত বড় কথা বলে, উনি ফকিন্নির বাচ্চা বলে বিপ্লবীদের। এই আন্দোলনকে উনি কালো বিপ্লব বলে। তো এগুলা যদি সরকার প্রথমেই তাকে বলতো, তাহলে তার এই যে জনগণ প্রতিবাদ করতে হতো না। সরকারও কিছু বলে না, যখন দলও কিছু বলতেছে না, তখন সাধারণ জনগণ যখন প্রতিবাদ করা শুরু করছে তখনই সেটাকে মব কালচার বলে। আর ইদানিং টক শোতে অনেক বুদ্ধিজীবী আছে, ওনাদের আওয়ামী লীগের জন্য মায়া উতলায় উঠতেছে। ওনারা এখন সব কিছুর মব কালচারে দেখতেছে। এই যে বাম দল, এই যে সিপিবি, পিন্স, আগে তো ওনারা কথাই কইতে পারতো না, আর এখন ওনারা একবার মনে হয় যে সব কিছু ওনারা বোঝে। ওনারা মব কালচার নিয়ে প্রতিবাদ করে। ওনারা চিন্তা করে না যে ওনারা 16 বছর কেমন ছিল। 16 বছর তো ওনারা বাম দল, ওনাদের সরকার, কোনো সরকারে কিছু বলে না, ওনারা আরামেই ছিল। ওনারা হচ্ছে সুযোগ সন্ধানী। তো যারা মব কালচার বলবে এসব জনগণের প্রতিবাদ, তাদেরকেও কিন্তু জনগণ ধরবে যে কোনটা মব কালচার কোনটা প্রতিবাদ। আপনারা বুঝেন না, আপনাদের তো বুঝতে হবে। সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে তার মব কালচার হয় না। আর জনগণ যদি প্রতিবাদ না করে তাহলে এই দেশে অন্যায় কিন্তু বাড়তেই থাকবে। এটাও কিন্তু তখন বুদ্ধিজীবীরা কিন্তু এর দায়ভার নিবে না। আমাদের দেশে বুদ্ধিজীবীরা এই দেশটাকে ধ্বংস করে ফেলছে। আজকে রিজভী সাহেব বলছে যে এখন আবার নতুন নতুন বুদ্ধিজীবী আসছে যারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না করে। 100% বিএনপির ভিতরে একজন নেতা রিজভী সাহেব, ওনাকে দেখছি 4-5 জন নিয়ে পল্টনের অফিসে থাকছে। ওনাকে পুলিশ টাইনা নিছে, তারপরে উনি থাকছে। আমি মনে করি বিএনপির ভিতরে সবচেয়ে বড় নেতা হইলো এই রিজভী সাহেব। ওনাকে সবসময় সম্মান করি, শ্রদ্ধা করি। উনি প্রকৃত দলের এবং দেশপ্রেমিক।